শয়তানের ওয়াসওয়াস থেকে পানাহ চেয়ে চলুন সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدقت يا ربنا। আমি আপনাদের সামনে সূরা নূর 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষাংশ থেকে তেলাওয়াত করেছি। এখানে ওই মহান রব গোটা ঈমানদারদের ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। ফলশ্রুতিতে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলতা অর্জন করবে। ফেলের সাথে যখন আল্লাহ থাকে তখন সম্ভবত অর্থ আসে। তার মানে এই তওবা সকলের ভাগ্যে জুটবে না এবং সকলেই সফল কাম হবে না, ঠিক কিনা? সম্ভবত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন, সুতরাং এই ভাগীদার সবাই হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যারাই তওবা নামক নিয়ামত গ্রহণ করবে, আল্লাহর কাছে তওবা করবে, তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা। আলোচ্য বিষয় কি? তওবা। এর উপরেই আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা এবং বলার তৌফিক দান করে দেন বলে আমিন। তার কারণ হলো, ওই মহান রব যদি তৌফিক না দেন তাহলে বলাও সম্ভব না, শোনাও সম্ভব না, ঠিক কিনা? এজন্য সর্বোপরি ওই মহান রবের কাছে সিজদাবনত চিত্তে তৌফিক কামনা করছি, ওই রব যেন আমাদেরকে শোনা এবং বলার তৌফিক দান করে দেন বলে আমিন। তওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তার মানে বান্দা যখন ভুল কাজের মধ্যে লিপ্ত হবে, ওই ভুল কাজ থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, একে বলা হয় তওবা। বন্ধুগণ, তওবা এর সংজ্ঞা রয়েছে অনেক। আমরা অল্প কথায়, অল্প বাক্যে, অল্প শব্দে বৃহৎ আকারে এর ব্যাখ্যা জেনে নেই। অর্থাৎ পাপ কাজ থেকে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে এমন নিয়তে যে রব, এই অন্যায়, এই অপকর্ম আর আমার দ্বারা সংগঠিত হবে না। এই দৃঢ় মনোবল, দৃঢ় শক্তি, দৃঢ় চিত্ত নিয়ে আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এর নাম তওবা। এর নাম কি? তওবা। সুতরাং মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো তওবা। মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য কি? সে তওবাকারী হবে, আল্লাহর কাছে সদা সর্বদা সে তওবা করবে তার ভুলের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। তারা কি জানে না? তারা কি জানে না যে আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন? তারা কি জানে না, তারা কি অনুধাবন করে না যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নেন? অর্থাৎ যারা ভুল করে ওরা কেন তওবা করে না? ওরা কি জানে না
যে তার রব তার তওবা কবুলের জন্য প্রস্তুত রয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বা মুখে মুখে একটি কথা প্রচলিত আছে, পাপ করলে শাস্তি পেতেই হবে। এখন যে পাপ করে ওভাবে শাস্তি যখন পেতেই হবে, বাকি জীবন পাপ করেই যায়। আছে না নাই? আছে। এই ধারণা কোরআন এবং হাদিসের পরিপন্থী একটি ধারণা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখলেন কখন পর্যন্ত? মৃত্যু যখন আসবে, গরগর আওয়াজ যখন শুরু হবে সে আগ পর্যন্ত, এবং সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে সে পর্যন্ত আমার রব তওবার দরজা খোলা রাখলেন। আর মানুষ একটা মতবাদ তৈরি করলো যে পাপ করলে শাস্তি ভোগ করতেই হবে, এই মতবাদ জারি করে দিয়ে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করেছে। যারা পাপ কাজ করায় অভ্যস্ত ওরা বলে পাপ শাস্তি পেতেই হবে, পাপ কাজ থেকে আর বাদ দেব কেন, পাপ কাজ করেই যাব। আসল কথা হলো বান্দা যখন পাপ কাজ করে এবং ওই পাপ কাজ থেকে খালেস নিয়তে ইস্তিগফার করে, তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওর জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো পাপই যেহেতু নেই, শাস্তি হবে কি, ঠিক না? সুতরাং আমরা এই ধারণায় যেন না যাই। আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আর রব হচ্ছেন ক্ষমাশীল এবং করুণাময়। সুবহানাল্লাহ। করুণাময় কে? আল্লাহ। সবচাইতে করুণাময় কে? আমার আল্লাহ। আমার আল্লাহর চাইতে দয়াময়, আমার আল্লাহর চাইতে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। আপনি মা বাবার কাছে ভুল করবেন, মা বাবা চাইবে আমার কাছে আগে বলুক না, তারপরে দেখি কি করা যায়। কিচ্ছু বলে না, বলে কি মনে মনে ভাবে ভুল করেছে, একটু আমাকে উপর দিয়ে বলুক, তারপরে দেখি না কি করা যায়। আর আমার আল্লাহ, আমার রব বান্দাকে সব সময় ডাক দিয়ে বলতেছেন, বান্দা গুনাহ করেছিস, ক্ষমা চা, আমি রব তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ একটি গাছকে নির্দিষ্ট করে দিয়ে বললেন, জান্নাতের সব জায়গায় যাবা, এই গাছের নিকট যাবা না। লা তাকরাবা হাযিহিশ শাজারা। গন্ধব ফল, গন্ধব গাছ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে বিভিন্ন কওল আসছে। গন্ধব গাছ অর্থাৎ একটা নির্দিষ্ট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই গাছের নিকট যাবা না। শয়তান এখন দেখলাম ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর জান্নাতের মধ্যে শয়তানের আর জায়গা নাই, সে বাইরে আছে, বাইরে থেকে বুদ্ধি আটকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করলেন, এই নিষিদ্ধ ফল গাছের কাছে যাওয়া যাবে না, এই নিষিদ্ধ ফল ভক্ষণ করা যাবে না, কি করা যায়, কিভাবে এই ফল ভক্ষণ করানো যায়? বিভিন্ন কিতাবের কওল আসছে। সে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল এবং ইসমে আজম এগুলো পড়ে টরে একটি পর্যায়ে জান্নাতের দরজার সম্মুখীন হয়ে গেল। জান্নাতের দরজায় যে দেখে বিশাল একটি ময়ূর পাখি। সেই ময়ূর পাখিকে জিজ্ঞেস করেছে যে আমি একটু বেহেশতের মধ্যে যেতে চাই। ময়ূর পাখি বলছে না, আদম আলাইহিস সালাম ভিতরে আছেন, আদম আলাইহিস সালাম থাকাকালীন সময়ে কারোর প্রবেশের অধিকার নাই। সে অনেক বুঝালো যে দেখো আমি তোমাকে ইসমে আজম শিখাবো, আমি তোমাকে শিখাই, একটু আমাকে একটু ব্যবস্থা করে দাও। শয়তানের প্রলোভনে ময়ূর পাখি একটু তার মনটা নরম হলো। এই কওলগুলো মতপার্থক্য থাকতে পারে,
আমার বন্ধুগণ, এরপরে দরজা খুলে দেওয়া হলো, দেখে যে একটা বিরাট সাপ। এখন সাপকে বলতেছে যে আমাকে একটু ভিতরে প্রবেশ করাও। সাপ বলতেছে না, সম্ভব নয়, আদম আলাইহিস সালাম ভিতরে আছে, এই মুহূর্তে বাইরের কেউ যাওয়ার অনুমতি নাই, সম্ভব নয়। শয়তান এদিকে নিজের পরিচয় গোপন করে পরিচয় দিচ্ছে সে একজন ফেরেশতা। নাউজুবিল্লাহ। সাপকেও সে প্রলোভন দেখালো যে আমাকে একটু ভিতরে নাও, আমি এই শিখাবো সেই শিখাবো। সাপকে প্রলোভন দিয়ে এখন কি করা যায়, সাপ রাজি হয়ে গেল। এরপরে শয়তানি বুদ্ধি দিল, তুমি একটু হা করো, আমি তোমার মুখের উপর বসি। মুখের উপর বসলো এবং বলল, সোজা হাওয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালামের সামনে শয়তানকে নামিয়ে দেয়া হলো। নামায়া দেওয়ার সাথে সাথে শয়তান হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে। শয়তানের কান্না দেখে হাওয়া আলাইহিস সালাম চলে আসলেন, বিভিন্ন হুরিরা চলে আসলেন। আসার পরে হাওয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করতেছে, কেন কাঁদতেছেন? বলে, কাঁদতেছি আমার দুঃখে না, কাঁদতেছি তোমার দুঃখে। বলে, কি দুঃখ আমার? শয়তান বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুবই শীঘ্রই তোমাকে দুনিয়ায় প্রেরণ করবেন। দুনিয়ায় প্রেরণ করার মাধ্যম দিয়ে জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত থেকে বঞ্চিত করবেন। দুনিয়ায় পাঠানো হবে। দুনিয়ায় যদি তুমি চাষাবাদ করো, ফসল পাবা, খাবার খাবা। আর যদি চাষাবাদ করার মাধ্যম দিয়ে ফসল না হয়, তাহলে তোমাকে না খেয়ে থাকতে হবে, অনেক কষ্ট করতে হবে। এই যে তোমার আগাম কষ্টের কথা মনে করে আমি কাঁদতেছি, আমার কোনো দুঃখ নাই, তোমার জন্য কাঁদতেছি। হাওয়া আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করতেছে, বুঝলাম আমার জন্য কাঁদতেছো, তাহলে এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা? শয়তান বলতেছে, হ্যাঁ, পরিত্রাণের উপায় আছে। কি উপায়? শয়তান এবার ওয়াসওয়াসা দেয়া শুরু করলো। শয়তান বলতেছে, ওই যে গাছের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল ভক্ষণ করলেই তোমরা কি হয়ে যাবে? চিরঞ্জীব হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে কি বলে জান্নাতের মধ্যে থাকবে, দুনিয়ায় আর যেতে হবে না। হাওয়া আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিষেধ করেছেন এর ধারের কাছেও আমি যাব না। শয়তান এবার ওয়াসওয়াসা দিচ্ছে হাওয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় দয়ালু, ছোটখাটো ভুল আল্লাহ রাব্বুল আলামিন এমনি ক্ষমা করবে। মানে একদম পীর সাহেব দরবেশ সেজে, ফেরেশতা সেজে গেছে। আল্লাহ ক্ষমাশীল, খাও না, সমস্যা হবে না। মহিলা মানুষ এমনি মন নরম, ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেছে। ফল দুটো হাতে নিয়েছে, একটা ফল ছিঁড়ে দেখে ফলের মধ্যে রক্তের ছিটা রয়েছে। মুফাসসিরিনে কেরাম রয়েছেন, মুফাসসিরিনে কেরাম যত চলে গেছেন এবং বর্তমান সময়ে যত আছেন, সবাই একমত হয়েছে নারীদের যে প্রতি মাসে মাসিক ঋতুস্রাব হয়, এই শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই ঋতুস্রাবটা তাদের দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সমস্ত কিছু মূল কারিগর, মূল কারিশমাকারী কে? আল্লাহ। আমার বন্ধুগণ, শয়তান এবার বুদ্ধি দিল, তুমি তো খাবাই, তোমার স্বামীকে যেভাবে হোক খাওয়াতে হবে। তার কারণ হলো, সে যদি না খায় তাহলে সে তো দুনিয়ায় চলে যাবে, জান্নাতের মধ্যে তুমি একা কি করবা, তোমার কষ্ট হবে। কি বুদ্ধি দিচ্ছে শয়তান! আমাদেরকে তো এভাবেই ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা? যে যত বড় আল্লাহওয়ালা, শয়তান তার সামনে আল্লাহওয়ালা সেজেই ওয়াসওয়াসা দিয়ে থাকে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাম স্বামী আদম আলাইহিস সালামকে বোঝাতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম এক বাক্যে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেটি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। যাই হোক, ছলে বলে কৌশলে যেভাবেই হোক আদম আলাইহিস সালামকে সেই ফল ভক্ষণ করিয়ে দেয় হাওয়া আলাইহিস সালাম।
আমার বন্ধুগণ, যখন এই ফল দুজনে ভক্ষণ করে ফেললেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে যায়, সঙ্গে সঙ্গে তারা উলঙ্গ হয়ে যায়। এতটাই লজ্জা এবং বিমর্ষ হয়ে যায়, তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জার স্থানগুলো ঢাকতে শুরু করে। অবস্থা কেমন বুঝতে একটু বোঝার চেষ্টা করুন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছেন, লজ্জাস্থানের কাপড় চলে যাচ্ছে, জান্নাতি পোশাক চলে যাচ্ছে। এই মুহূর্তে মনের অবস্থা কেমন হতে পারে একটু ভাবেন তো, ঠিক কিনা? এমন সময় হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। হযরতে জিবরাইল বলতেছেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করেছেন, এর জন্য জান্নাতি পোশাক খুলে যাচ্ছে। এই জান্নাতে থাকার আর অধিকার বা এই জান্নাতে থাকার আর কোনো সুযোগ নাই আপনাদের, আপনাদেরকে এখনই দুনিয়ায় প্রেরণ করে দেয়া হবে। আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালামকে সিংহল এখানে নামায়া দেয়া হলো, আর হাওয়া আলাইহিস সালামকে খোরাসানে নামায়া দেয়া হলো। দুজনেই কাঁদতেছেন, এক নয় দুই নয়, 300 বছর দুজন কেঁদেছে, 300 বছর কেঁদেছে। এই 300 বছর চলে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে জাবালে নূর পাহাড়ে বসে আছেন। তিনি লক্ষ্য করে দেখলেন, জেদ্দা থেকে হাওয়া আলাইহিস সালাম আসতেছেন। হযরতে আদম আলাইহিস সালাম পাহাড় থেকে নামলেন, দ্রুত যে সহধর্মিণী স্ত্রীকে বুকের সাথে আগলায়ে ধরলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জীবন সঙ্গী যার চলে যায় বা জীবন সঙ্গী থেকে যারা দূরে, তারাই জানে এর কি যন্ত্রণা, এর কি ব্যথা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুজন দুজনকে জড়ায় ধরে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এত কাঁদলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতেছে, হাউমাউ করে ফেরেশতারাও কাঁদতেছে। আহারে, 300 বছর স্বামী স্ত্রী দূরে ছিল, আল্লাহর রহমতে তারা একত্রিত হয়ে কাঁদতেছেন। তাদের কান্না দেখে পশু পাখিগুলো কান্দে, ফেরেশতারাও কাঁদে। আমার বন্ধুগণ, সিজদা থেকে তারা দুজনে মাথা উঠালেন। মাথা উঠায় ভয়ের সাথে আশার সাথে আকাশের দিকে তাকালেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম লক্ষ্য করলেন, আসমানের সমস্ত দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আসমানের সব দরজা খুলে গেছে। আরশ আজিম তারা সচক্ষে লক্ষ্য করতেছেন, দেখতেছেন। আরশ আজিমের গায়ে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন, আরে আমার আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম জুড়ে দেয়া। তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে মুহাম্মদ, তার নামের ওসিলা দিয়ে আমি দেখি ক্ষমা চাই, আমার রব আমাকে ক্ষমা করেন কিনা একটু দেখি। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মন বাক্যে বলতেছেন, রব্বুল আলামিন, তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, ওই নামের ওসিলায় মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কালাম শেখালেন। প্রত্যেকটি দোয়ায় আমরা সেই কালাম বলি। আমার সাথে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, জুলুম করেছি আমার আত্মার উপর, তুমি যদি আমাকে মাফ না করো
তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরে এই কালাম আমার রব তাকে শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ। এই কালাম শিক্ষা দিলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে maaf করে দিলেন, সুবহানাল্লাহ, maaf করে দিলেন। আমার বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আসতে পারে মনের অজান্তেই, হয়তো সবার আসবে না, যারা বিচক্ষণ তাদের আসতে পারে। প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো এমনি পৃথিবীর বুকে নামায় দিতে পারতেন, কেন এত কামকাজ করালেন, একটা ভুল কেন করালেন? প্রশ্ন আসে না? আল্লাহ তো চাইলেই এমনি নামায় দিতে পারতেন পৃথিবীতে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করলেন? করলেন এজন্যে যে শয়তান বান্দারে ওয়াসওয়াসা দেবে, এবং এই ওয়াসওয়াসা থেকে কি প্রকারের কান্না আর কোন পর্যায়ের তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করব, এর প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শেখানোর জন্য আদম আলাইহিস সালামকে এই ভুল করিয়ে আল্লাহ পাক গোটা মানব গোষ্ঠীকে তওবার প্র্যাকটিক্যাল বিষয়টা বান্দাদের শেখায় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওই শয়তান আছে না নাই? শয়তানের কর্মকাণ্ড অফ হয়ে আছে না চালু আছে? কথা বলেন সবাই। চালু আছে। থাকবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ওর টার্গেটটাই হলো বান্দাকে কিভাবে জাহান্নামী করা যায়, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আদম আলাইহিস সালামের সে কথাগুলো, দোয়াগুলো কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক তাকে maaf করে দিয়েছেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কয়েকটা কালাম, যেটা আমরা একটু আগেই বললাম, এই কালাম শিক্ষা দিলেন আর তার তওবা কবুল করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, শোনো, আমি রব্বুল আলামিন তওবাকারী এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তওবাকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুলকারী, আর সর্বদয়াময় আমি রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মুমিনদের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্যটাই হলো আত-তাইবুন। মুমিনেরা তওবাকারী হবে, সুবহানাল্লাহ। মুমিনেরা কি হবে? মুমিনেরা তওবাকারী হবে। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন, বান্দারা যদি ভুল না করত আর ক্ষমা না চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থলে এমন এক জাতি তৈরি করতেন, যে জাতি ভুল করত আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। কত বড় কথা! যেই বান্দারা যদি ভুল না করত আর যদি তওবা না করত, অর্থাৎ ভুলও নাই তওবাও নাই, পরিবেশটা যদি এরকম হতো, তাহলে আল্লাহ পাক এমন এক জাতি গঠন করতেন যে জাতি ভুল করত আর তওবা করত। সুবহানাল্লাহ। সুতরাং কোন বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন? কোন বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন? যে বান্দা ভুল করে আর রাত্রিবেলায় তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আহারে, যে বান্দা আল্লাহর সামনে নিজেকে ছোট করে দেয়, আল্লাহ আমি সবচেয়ে পাপী বান্দা তোমার, আমার চাইতে পাপী বান্দা কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। এভাবে বান্দা যখন কাঁদতে থাকে, আয় আল্লাহ তাআলা, সারাটি জীবন ভুল করেছি, বয়সের শেষ প্রান্তে চলে এসেছি, আগের মতো কেউ আর সম্মান দেয় না, বুড়া বলে গালি দেয়,
কিন্তু ভুল করেছি তো অনেক, পাপের রাশি অনেক। তুমি যদি মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা নাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। কোন বয়োজ্যেষ্ঠ বুড়ো বান্দা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা পড়ে যায়, আল্লাহর পায়ে সিজদা দিয়ে কাঁদতে থাকে, রব্বুল আলামিন মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দা তোর চোখের পানি নাকের ডগা আসার সাথে সাথে, নাকের ডগায় যখন চোখের পানি চলে আসে, এই আসার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সম গুনাহ আমি তোরে মাফ করে দেই। ভয় নাই, চিন্তা নাই, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব বলি সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কিভাবে তওবা করতে হবে, কিভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিভাবে তওবা করতে হবে শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। নাসুহা, নাসুহা শব্দের ব্যাখ্যা হলো যে একনিষ্ঠভাবে, খালেস নিয়তে, লৌকিকতাবিহীন। কিছু তওবা আছে না লৌকিকতা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, জোরে জোরে পড়তেছে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? এই তওবা না, এটা তওবা নাসুহা নয়। তওবা নাসুহা হলো যে লৌকিকতাবিহীন, একমাত্র খালেস দিলে, খালেস নিয়তে, আল্লাহর ভয়কে অন্তঃকরণে ধারণ করে, নিজের পাপ রাশির কথা স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করা, এটাই হচ্ছে তওবা নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দিচ্ছেন, শোনো, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, একনিষ্ঠভাবে যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবা করলে স্পেশাল 6টা পুরস্কার আমার রবের পক্ষ থেকে বান্দার জন্য বাজেট হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 6টা পুরস্কার তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো যে বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুল করে তো নেবেনই, আর আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে মাফ করে দেবেন, আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তওবাকারী ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে সফল হবে? তওবাকারী, যে তওবা করলে একনিষ্ঠভাবে, ওই ব্যক্তিটি সফল কাম হবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে যারা তওবা করবে তারাই সফল কাম হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এরপরে আসি 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক কি দেবেন? যে ব্যক্তিটি গুনাহ করল, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, সাইয়্যাত গুলোকে, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদলায়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ পাক বললেন
যারা তওবা করবে আমি রব্বুল আলামিন তাদের সাইয়্যাত গুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে পাপ করলেই তো শাস্তি ভোগ করতেই হবে, এই ধারণাটা আল্লাহ রব্বুল আলামিন বদলাই দিয়ে দিলেন। যেখানে পাপগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ বান্দাকে হাসানা দ্বারা বদল করে দেবেন, সেখানে কি আর শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে? বোঝেন নাই বোধহয়। শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজ থেকে খালেস নিয়তে তওবা করুন। রব্বুল আলামিন বাকি জিন্দেগিতে যা করেছি আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আমি কোন প্রকারের পাপ কাজ করব না। এই দৃঢ় প্রতিজ্ঞা আমরা কি আল্লাহর কাছে করতে পারি? পারি সবাই? ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার ওই পাপ রাশিগুলো সাইয়্যাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসানা দ্বারা পরিবর্তন করে দেবেন, বদল করে দেবেন বলে সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন, সে সংসারে তার বরকত থাকবে, সন্তানাদি ভালো মানুষ হবে, স্ত্রীটাও কথা শুনবে, ভালো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দর জীবন যাপনের জন্য যা যা দরকার আমি রব্বুল আলামিন তাদেরকে সেটা দান করে দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো সব তাদের জন্য খুলে দেবেন বলি সুবহানাল্লাহ। সব দরজা খুলে দেবেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাউ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তওবা করবে আমি রব্বুল আলামিন রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব, রহমতের তাদের উপর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হবে, তারা কল্যাণ প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাইনালি 6 নম্বর পুরস্কার যেটার কথা বলে আমরা আলোচনার ইতি টানবো সেটি হলো যে তওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? চাই তো সবাই? আহারে আল্লাহর ভালোবাসা 4টিখানি কথা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের ভালোবাসা পাবেন এই তওবার বিনিময় দিয়ে। সুতরাং এই তওবা করার দরকার আছে। আপনি যদি আল্লাহর ওলি হতে চান বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদুন আর নিজের ভুল ত্রুটি থেকে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন। আমার বন্ধুগণ স্পেসিফিক ভাবে চাইতে হবে না আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, অমুক দাও, তমক দাও, কিচ্ছু চাইতে হবে না। আপনি শুধু আল্লাহরে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিয়ে দেবে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে হবে কায় মনোবাক্যে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম এটি শিক্ষা দিয়েছেন। তারা 300 বছর কেঁদেছেন তাদের ভুলের জন্য। আমার বন্ধুগণ এজন্য আমরা অবশ্যই পাপ রাশির জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবো। মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভাই, ভুল হবেই। মানুষকে ভুলের ঊর্ধ্বে? আমরা তো ভুল করার জাত, ঠিক কি না? কিন্তু বড় বড় অপরাধ থেকে বাঁচতে হবে। বড় বড় অপরাধ থেকে বাঁচলে ছোটগুলো আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। ছোট অপরাধগুলো হতেই পারে, মনের অজান্তে যেভাবেই হোক হতে পারে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা সমস্ত অপরাধ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে দেন।